এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আমার জায়ের স্বাদ ছিল কালকে, আর এই যে আজকে চলে এসেছি গামলা ফ্লাক্স নিয়ে। তো কি কি গিফট পেয়েছে ওই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওর মধ্যেই বলেছিলাম যে এই শাড়িটা আমার বর দিয়েছে ওকে পরে স্বাদ খাওয়ার জন্য। তো ও সেটা করেছে, দাদার কথা রেখেছে। আর যা যা গিফট ও পেয়েছে সে সবগুলো গিফটই ভালো হয়েছে। তার থেকেও বড় কথা, গিফটের আশা করে তো কেউ এই কাজগুলো করে না। একটা আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য সবাইকে এক জায়গায় ডাকা হয়। সত্যিই অনেক দিন পর সবাই এক জায়গায় হলে কিন্তু আনন্দটা একটু বেশিই হয়ে যায়। মানে এই আর কি, ঠাট্টা, 10টা মানুষ এক জায়গায়, নানান রকম কথা। আর যখন যার বিয়ে তার বিয়ের কথা ওঠে, আর যখন যার স্বাদ তখন তার স্বাদের কথা ওঠে। তো এই ফ্ল্যাক্সটা দেখলে সেটা দিয়েছে আমার বৌদি। আর তারপরে যে নাইটিটা দিয়েছে সেটা হলো আমার জায়ের দিদি। একটা শাড়িও দিয়েছে, এই যে এই ফ্ল্যাক্সটার কথাই বলছিলাম। আর দেখো দিয়েছে গামলা, এই গামলাটা দিয়েছে আমার মাইমা মানে বৌদির মা। আরও দুটো গামলা পাওনা হয়েছে, তার থেকে একটু ছোট সাইজের, তার থেকে একটু ছোটো সাইজের। কিন্তু কে দিয়েছে আমি সঠিক জানি না, কারণ কাজে ব্যস্ত ছিলাম, ঘরে বাইরে তাড়াহুড়ো করে দেখাই হয়নি আর কে কখন কি দিয়েছে। আর গামলাগুলো তো তোমাদেরকে দেখিয়েই দিলাম, 3 সাইজের। আর শাড়িগুলো দেখছো, এই শাড়িটা আমি বলছি সেম আমার মতো, আমার শুধু কালার আলাদা আর ওরটা কালার আলাদা। আমি কিন্তু সারা দিন ওই শাড়িটা পরেছিলাম, একদম সেম সেম শাড়ি। আর এইদিকে আমার ননদ গালে হাত দিয়ে বসে আছে বলে ওর কাছে ছুঁড়ে মেরে দিলাম যে তুমি এইগুলো প্যাকিং করো। আর এই যে আবার একটা তাঁতের শাড়ি বেরিয়েছে, এর সঙ্গে আছে সায়া ব্লাউজ। আর বন্ধুরা, আমরা তো জানি স্বাদে আলতা সিঁদুর মিষ্টি সবাই দেয়, কিন্তু এইবার দেখলাম আমার জায়ের স্বাদের সময় আলতা সিঁদুরটা কমই এসছে, কিন্তু আমার সময় পুরো একটা বড় গামলা ভর্তি আলতা সিঁদুর হয়েছিল। আমি সবাইকে দিয়েছিলাম, আর ওর মনে হয় বেশি হয়নি, 6-7টা মতো হয়েছে। তো শাড়িগুলো খুলে খুলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো, এই শাড়িটাও দিয়েছে, এর সঙ্গে সায়া ব্লাউজও আছে। মানে কিছু কিছু আছে সায়া ব্লাউজ, আর কিছু কিছু আছে শাড়ি। তো প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা গিফটই ওর সুন্দর। আর এটা দিয়েছে হচ্ছে আমার ননদ। তো ব্লাউজটা ভাঁজ হওয়াতে আমি ভাবলাম যে মনে হয় ডিজাইন করা কোনো ব্লাউজ। ভাঁজ খুলতেই দেখি না, গ্লাস হাতা 32 সাইজের ব্লাউজ, কারণ আমার যা তো আর 30 সাইজের ব্লাউজ এখন হবে না। আর এইটা হচ্ছে তাঁতের শাড়ি। তো শাড়িটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। আর এই সেম কালারের শাড়িও 3টে পেয়েছে। আমরা তো হাসাহাসি করছি যে সেম সেম শাড়ি এইটাই হয়, কোনো কাজের বাড়িতে 3টে-4টে শাড়ি একই রকমের হয়ে যায়। তো দেখো, এই একটা লাল তাঁতের শাড়ি আমরা তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ অনেকগুলো শাড়ি পাওনা হয়েছে, 40টা শাড়ি, টোটাল 40টা শাড়ি পাওনা হয়েছে। এটাও একটা তাঁতের শাড়ি, তো এটা খুলে দেখাচ্ছি না। আর এই যে আমার হাতে যে শাড়িটা এখন দেখছি, এই শাড়িটা কিন্তু সুতির শাড়ি, একদম জমাট খোল, কিন্তু তাঁতের শাড়িকেও হার মানাবে। শাড়িটা সত্যি খুব সুন্দর ছিল। আর এই শাড়িটা আমরা বলছিলাম যে সেম কালারের শাড়ি, সেম একদম আমরা নিয়েছিলাম দুর্গাপুজোতে, আমি আর বৌদি পরে ভিডিও করব বলে। তো রিয়ার ছিল না, রিয়ারও হয়ে গেল। আর ছাপা শাড়িগুলো দেখো, শুধু যে লাল হলুদে ভরা তা কিন্তু না। আমার স্বাদের সময় আমি লাল হলুদ পরতে পরতে বোর হয়ে গেছিলাম। আমি তো কত বছর লাল হলুদ শাড়ি কিনিই না, লাল হলুদ পরতে পরতে মানে বিরক্ত লেগে যেত। তো সেই হিসাবে দেখলাম আমার জায়ের কিন্তু যে একদম লাল আর হলুদে ভরা তা না, নানান রকমের শাড়ি আছে। যাই হোক, ওর পরতে ভালো লাগবে, একঘেয়ে হয়ে যাবে না। তো দেখো, এইটার মধ্যে পেয়েছি একটা আলতা সিঁদুর আর শাড়ি। দিদিভাই অনেকক্ষণ অনেক কথাই বলল। তো দিদিভাই ক্লান্ত হয়ে গেছে কথা বলতে বলতে। তো ভাবলাম তাহলে আমিও কিছু বলি। বলার মতো সেরকম কিছুই নেই, মা হওয়া প্রত্যেকটা মেয়ের জীবনে একটা ভাগ্যের ব্যাপার। তো ছোটদি ভাই 6 বছর পর মাতৃত্বের অনুভূতি পেতে চলেছে। তো ছোটদি ভাইয়ের কাছে আজকের দিনটা মানে খুবই স্পেশাল। গিফট পাওয়ার আশায় কেউ কখনো কোনো অনুষ্ঠান করে না, সেটা বিয়েই হোক, জন্মদিনই হোক, আর কোনো অনুষ্ঠানই হোক। তো ছোটদি ভাইয়ের স্বাদের অনুষ্ঠান তো প্রত্যেক যাদের যাদের নিমন্ত্রণ করেছে, তো কেউ এখন খালি হাতে কোথাও যায় না।
এই জন্য সবাই প্রত্যেকেই গিফট নিয়ে এসছে। তো ভাবলাম যে যে গিফটগুলো পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো স্বাদে কিন্তু বিভিন্ন রকমের গিফট পাই না, যেমন বিয়েতে নানা রকম কাচের গ্লাস, নানা শোপিস, নানা রকম জিনিস পাই, কিন্তু স্বাদে শুধুমাত্র শাড়ি, গামলা, থালা এই জিনিসগুলোই বেশি পাই। তো সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বসে পড়লাম আমি, ছোটদি ভাই, দিদি ভাই আর সবাই যারা ছিল বাড়িতে, আত্মীয়স্বজন সবাই দেখছিল। তো সবারই মজা আনন্দ লাগছিল যে এরা কি করছে। তো আমরা ভাবলাম যে তাহলে বন্ধুদের সাথে আমরাও ভিডিওটা শেয়ার করে নিই যে কি কি গিফট পেয়েছি। তো সবগুলোই শাড়ি, তো সেগুলোও নতুন করে আর বলার কিছুই নেই। তো অ্যাকচুয়ালি ওদিকে রান্না হচ্ছিল দুপুরবেলার রান্না, তো বাড়িতে যে আত্মীয়স্বজন ছিল তাদের জন্য রান্না হচ্ছিল। তো ওদিকে চিকেন রান্না হচ্ছিল আর দিদিভাই এইগুলো দেখাতে দেখাতে শুধু বলছে যে মাংসর গন্ধ আসছে। তো সেটা নিয়ে আমরা হাসি করছি। তো দেখো বিছানার চাদর পেয়েছে একটা, মানে আনকমন বলতেই ফ্ল্যাক্স, গামলা, বিছানার চাদর এগুলোই, তাছাড়া সবই শাড়ি পেয়েছে। আর এই দেখো হলুদ শাড়ি আরও একটা বেরিয়ে পড়েছে। এরকম ধরনের হলুদ শাড়ি ছোটদি ভাই 4 থেকে 5টা পেয়েছে। তো ভালোই হয়েছে, 4-5টা হলুদ শাড়ি হয়েছে। তো এই হলুদ শাড়ি থেকে ছোটদি ভাই সকলকে একটা করে, মানে 3-4 জনকে, যেমন দিদি ভাই এরকম সবাইকে 3-4টে হলুদ শাড়ি মানে দিয়েছে, সাথে আলতা সিঁদুর দিয়েছে। তো সবাইকে বলছি ছোটদি ভাইকে আশীর্বাদ করো যেন ছোটদি ভাই সুস্থ থাকে এবং ছোটদি ভাইয়ের সন্তানও যেন খুব সুস্থ থাকে এবং পৃথিবীতে যেন সুস্থভাবেই আসে, এই কামনাই আমরা করি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং আমাদের পাশে থাকবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবে, যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, কেননা কি বলবো বুঝতেই পারছি না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।